হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আজ ২৬শে নভেম্বর ২০২৫ তারিখে টেট ২০১৭ সংক্রান্ত বিষয়ে একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা রয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে। এদের এই নোটিশ অপশনটাতে ক্লিক করলেই তোমরা নোটিশগুলো দেখতে পাবে। তা আমি নোটিশে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছ এখানে নোটিশ অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এখানে দেখো নোটিশগুলো দেওয়া রয়েছে ডেট ওয়াইজ, এবং এখানে যে ২৬ তারিখের প্রথমে যে নোটিশটা রয়েছে, এখানে দেখো লেখা রয়েছে যে টেট ২০১৭ সংক্রান্ত বিষয়তে, এবং এই যে ফর ডিটেলস, এই ফর ডিটেলসে ক্লিক করলেই তোমরা নোটিশটা দেখে নিতে পারবে। তো আমরা নোটিশটায় ক্লিক করছি এবং নোটিশটা ডাউনলোড করে দেখাচ্ছি তোমাদের কি বলা হচ্ছে। প্রত্যেকবারের মতো তোমাদের বলে নিই, তোমরা যদি আমাদের চ্যানেল অভিজ্ঞান এডুকেশনে প্রথমবার ভিজিট করে থাকো, আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। এই চ্যানেলেতে আমরা মূলত প্রাইমারির ইন্টারভিউ রিলেটেড গাইডেন্স দিয়ে থাকি, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। সেই সাথে ডিএলএড এরও আপডেট আমি তোমাদের টাইম টু টাইম আমাদের চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তা তোমরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো এবং প্রাইমারি ইন্টারভিউ এর প্রস্তুতি নিতে চাও, তো অবশ্যই আমাদের এই যে ভিডিওগুলো দেওয়া রয়েছে ইন্টারভিউ রিলেটেড, এই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওগুলোতে তোমরা মিড ডে মিলের এ টু জেড তোমরা পেয়ে যাবে। বিভিন্ন প্রাইমারি ইন্টারভিউতে কোন কোন ধরনের প্রশ্ন হয় সেই সমস্ত প্রশ্ন এবং তাদের উত্তর তোমরা পেয়ে যাবে। তো এই ভিডিওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো সরাসরি নোটিশটাই ওপেন করে দেখি কি বলা হচ্ছে। তা অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই নোটিশ যেটা প্রকাশিত হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট হচ্ছে ২৬শে নভেম্বর ২০২৫, অর্থাৎ নোটিশটা আজকে কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে। তার নোটিফিকেশন কি বলা হচ্ছে স্যার? নোটিফিকেশনটাতে এটাই বলা হচ্ছে যে pursuant to the solemn order dated 24/11/2025 passed by the Honorable Justice Biswajit Basu in WPA number 13548 of 2022, Yasmina Khatun versus the State of West Bengal and others, along with other connected writ petitions, the report of the expert committee appointed by the Honorable Division Bench of the Honorable High Court at Kolkata in regard to TET ২০১৭ is uploaded in the website of the board। অর্থাৎ টেট ২০১৭ সংক্রান্ত, টেট ২০১৭ যে প্রশ্নগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একটা এক্সপার্ট কমিটি গঠন করে দিয়েছিল যেই প্রশ্নের অ্যান্সারগুলো বিবেচনা করার জন্য। তো সেই সংক্রান্ত বিষয়েই এই নোটিশটা প্রকাশিত হয়েছে এবং বলা হচ্ছে যে যেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, সেই প্রশ্নগুলোর উত্তর, বোর্ডের উত্তর এবং এক্সপার্ট কমিটি কি উত্তর দিয়েছে সেগুলো তাদের অফিসিয়াল ওয়েবসাইটেতে দেওয়া হলো। তোমরা যারা টেট ২০১৭ ক্যান্ডিডেট ছিলে, তোমাদের উদ্দেশ্যে। তো নোটিশটা প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে। তো চলো নোটিশটা নিচের দিকে যাই। এটা হচ্ছে টোটাল একটা ৫৭ পেজের একটা, কিন্তু এটা পিডিএফ। তোমরা এই পিডিএফটা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিশ অপশন থেকে তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। তো দেখো এইভাবে পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে। যেমন ধরো এই যে প্রশ্ন নাম্বারটা হচ্ছে ৩৭ নাম্বার যাদের কোশ্চেনের কোড ছিল সিএক্সএন কোডের ৩৭ নম্বর প্রশ্নটা, যেটা একটা ইংরাজির প্রশ্ন ছিল যে অ্যাপেন্ডিক্স। তো মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড, অর্থাৎ অ্যাপেন্ডিক্স তার প্লুরাল ফর্মটা কি হয়? অ্যাপেন্ডিক্সেস হয় আর অ্যাপেন্ডাইসেসও হয়, দুটোই হয়। তো অ্যান্সার কি অফ দ্য কোশ্চেন অ্যাজ গিভেন বাই বোর্ড অ্যান্সারটা দিয়ে যেটা বলছে এ অথবা বি, এটাও ঠিক বিটাও ঠিক, দুটোর মধ্যে একটা ঠিক দিলেই তোমরা ১ নাম্বার পেয়ে যাবে। তো এক্সপার্ট কমিটি যেটা উত্তর দিচ্ছেন ৩৭ নাম্বার প্রশ্নটা, এই যে এক্সপার্ট কমিটি তাদের ওপিনিয়ন দিচ্ছে স্টেম অফ দ্য কোশ্চেন, মার্ক কারেক্টলি দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস অ্যাপেন্ডিক্স। তার যে ৪টে অপশন ছিল বলছে যে অ্যাবাউট স্টেম অফ কোশ্চেন, ওকে, অ্যান্সার কি অফ দ্য কোশ্চেন এ অর বি, এটাও ঠিক
বিটাও ঠিক। কাজেই এ এবং বি দুটোর মধ্যে একটা টিক দিলেই সেটা হবে। এক্সপ্লানেশন: দ্য কমিটি ইজ ইন এগ্রিমেন্ট উইথ দ্য ডিসিশন অফ দ্য বোর্ড। অর্থাৎ বোর্ড যেটা উত্তর দিচ্ছে এবং যেটা এক্সপার্ট কমিটি তাদের উত্তর কিন্তু একই। তো এটাই বলা হচ্ছে, ওকে? তাই এইভাবে দেখবে যে প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ যেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেই সমস্ত প্রশ্ন যেমন ৪৪ নাম্বার প্রশ্ন এইটার ক্ষেত্রেও বোর্ড উত্তর দিয়েছে সি অথবা ডি এবং এক্সপার্ট কমিটি তারাও বলছে সি অথবা ডি। এইভাবে তোমরা দেখতে পাবে ২০১৭ যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে প্রশ্নভুল মামলা হয়েছিল অ্যাকচুয়ালি। এরপর তোমরা নিচের দিকে গেলে দেখতে পাবে একটা প্রশ্ন রয়েছে যেটা নিয়ে কিন্তু এক্সপার্ট কমিটির সাথে কিন্তু অ্যান্সারে মেলেনি প্রাথমিক শিক্ষা পর্ষদের। সেটা কোনটা? সেটা আমি তোমাদের দেখাচ্ছি।